বন্ধুরা, আমরা এখানে যে বিশাল জনসমুদ্র দেখতে পাচ্ছি, জনস্রোত দেখতে পাচ্ছি, এগুলা হচ্ছে সাধারণ মানুষের জনস্রোত, সাধারণ শিক্ষার্থীদের জনস্রোত, যারা এই কয়েকদিন দেশে আন্দোলন করলো, কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন। তারা এখন জয়লাভ করেছে, তাই তারা গণভবনের দিকে যাচ্ছে, গণভবন দখল করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি। এই বাড়িতে যে ১৫ আগস্টের জন্য অনুষ্ঠান করার জন্য এখানে যে আয়োজন করা হচ্ছিল, এখানে ত্রিপল টাঙানো হয়েছে, বিভিন্ন ধরনের সাজসজ্জা করা হয়েছে, এখানে পুরো আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এখন আস্তে আস্তে পুরো বাড়িটা জ্বলে যাচ্ছে। আমরা সবাই জানি যে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি একটি ঐতিহাসিক বাড়ি। এটা ইতিহাসের একটা অধ্যায় জুড়ে রয়েছে এই বাড়িটি। কিন্তু আজকে এই বাড়ির সম্পূর্ণ অস্তিত্ব বিলীন করে দেওয়া হলো বাড়িতে আগুন লাগিয়ে। আপনারা সবাই শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পরেই আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি দুপুরবেলা দেশ ত্যাগ করেছেন, সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করে। তারপরেই এই অবস্থা বিরাজ করছে। ঢাকা শহরে উৎসুক লাখো জনতা রাস্তায় নেমে এসেছে। তারা তাদের আনন্দ মিছিল করছে। অনেকেই এই ধ্বংসাত্মক কার্যকলাপ দেখে কষ্টে বুক ভাসাচ্ছে, দেশের অপূরণীয় একটি ক্ষতি হয়ে গেল। আবার অনেকেই উল্লাস করছে, তারা জয়লাভ করেছে সেজন্য। আসলে সব মিলিয়ে এখানে লাখো জনতার ঢল আমরা দেখতে পাচ্ছি রাজপথে। এই মিছিলটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বঙ্গভবনের দিকে। বঙ্গভবনে যেয়ে সেখানে আমরা দেখতে পাবো সেখানে কি ধরনের কার্যকলাপ হয় বা হচ্ছে। রাস্তায় আমি যেতে যেতে দেখতে পাচ্ছিলাম যে বঙ্গভবনের দিক থেকে অনেক মানুষ আসছে। তারা সবাই প্রত্যেকের হাতেই কম বেশি কিছু না কিছু তারা নিয়ে আসছে। সেগুলো আসলে তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে এগুলা বঙ্গভবন থেকে তারা নিয়ে আসছে। এগুলা প্রধানমন্ত্রীর বিভিন্ন মন্ত্রীদের বাসা থেকে সেগুলা নিয়ে আসছে। সেখান থেকে তারা টিভি, ফ্রিজ, এসি, গ্যাসের চুলা, বিভিন্ন ধরনের আসবাবপত্র, বিছানার চাদর, শাড়ি, বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা সেদিক থেকে নিয়ে আসে। এটা আসলে খুবই দুঃখজনক। বা অনেকেই সেখানে ভাঙচুর চালিয়েছে, সেটাও দুঃখজনক। এখানে দেখতে পাচ্ছেন একটি লোক প্লেট নিয়ে এসেছে হাতে করে। আসলে অনেকে এটা নিচ্ছে লোভে পড়ে, অনেকে নিচ্ছে সেটা রাগের বশে, ক্ষোভে আসলে এটা নিয়ে আসছে। অনেকের সাথেই কথা বলে যেটা বুঝতে পেরেছি, তারা আসলে নিয়ে আসে এটা বঙ্গভবনের একটা স্মৃতি তাদের বাড়িতে রাখবে বলে, যেটা প্রধানমন্ত্রীর একটি দেশের সরকারের ব্যবহৃত জিনিসপত্র। এই ভেবেও অনেকে আসলে সেখান থেকে অনেক কিছুই নিয়ে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা বিজয় উল্লাস করছে, তারা রাস্তায় নেমে এসেছে। লাখো জনতার ঢল আজকে রাস্তায়। আমি আমার জীবনে এত মানুষ একসঙ্গে কখনোই দেখিনি। আজকে রাস্তায় বের না হলে আমি কখনোই বুঝতে পারতাম না যে আসলে রাস্তায় এত লাখো জনতা নেমে আসবে, বা ঢাকায় এত মানুষ বসবাস করে আমার আসলে ধারণাই ছিল না। দেশ থেকে সরকার প্রধান চলে যাওয়ার পরে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়ার কারণে সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করে দেখছেন আসলে দেশের কি অবস্থা। আসলে বর্তমানে সেনাবাহিনীর হাতে ক্ষমতা, তারা বর্তমান সময়টা তারাই আসলে দেশ পরিচালনা করবেন। যতই বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছি ততই আসলে উৎসুক জনতা ও মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। সবাই গণভবন থেকে আসে, সবার হাতেই কিছু না কিছু, কেউ চেয়ার, কেউ টেবিল, কেউ আহ, বিভিন্ন ধরনের তৈজসপত্র, আসবাবপত্র, যে যা পেরেছে সবাই তাই নিয়ে রওনা দিয়েছে নিজ নিজ বাড়ির দিকে। এমনটি করা হয়তো
সবারই উচিত না, তারপরেও আসলে সবাই উৎসুক হয়ে বা রাগের বশে বা একটা স্মৃতি হিসেবে এগুলো নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই এখানে লাগেজ পেয়েছে, একটা বড় লাগেজ। এই লাগেজে করে তিনি তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যাচ্ছেন। এখানে একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি, ফ্যান দেখতে পাচ্ছি। আসলে গণভবনের কোনো কিছুই রক্ষা পায়নি আসলে। সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। লাখো মানুষের ঢল রাস্তায়। এখানে আমরা দেখতে পাচ্ছি কেউ ফুলের টব নিয়ে আসছে, কেউ বিশাল আকারের একটি ডাইনিং টেবিল নিয়ে যাচ্ছে মাথায় করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গণভবনের প্রাচীর টপকে কাঁটাতার টপকে ভিতরে মানুষ প্রবেশ করছেন। আবার অনেকেই সামনের গেট দিয়ে প্রবেশ করছেন গণভবনের ভিতরে। আসলে বিষয়গুলো দেখলে যেমন আসলে হৃদয় বিদারক একটা ঘটনা। দেশের প্রধানমন্ত্রী সে অনেক সম্মানীয় একজন ব্যক্তি। আমি কয়েকদিন আগেও এখান দিয়ে যাচ্ছিলাম, তখন পুরো বাসাটা এমনভাবে আর্মি দ্বারা নিরাপত্তা বেষ্টনীর ভিতরে রাখা হতো, এমন অবস্থা ছিল মানুষ যেখানে ঘুরেও তাকানোর সাহস পেত না। কিন্তু বর্তমানে যে অবস্থা আসলে দেখলে বিশ্বাস করার মতো না। যে কখনো গণভবনে আসেনি সেও এসেছে আজকে বিষয়টা দেখতে। খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কথা বলে জানতে পারলাম এটি সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের বাসভবন ছিল। এখানে প্রবেশ করে যেটি দেখতে পেলাম, ভেতরে কোনো কিছুই অবশিষ্ট রাখা হয়নি। দরজা জানালার গ্লাস ভেঙে ফেলা হয়েছে। তার বাড়ির সমস্ত সাজসজ্জা খুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। টিভি, ফ্রিজ, এসি, আসবাবপত্র যা ছিল ঘরের ভেতরে সব উৎসুক জনতা নিয়ে চলে যাচ্ছে। বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো পড়ে আছে মেঝেতে ছিঁড়িয়ে চটিয়ে। আপনারা সবই এখানে দেখতে পাচ্ছেন। বন্ধুরা এখন অবস্থান করছি বঙ্গভবনের ভিতরে। আমি এখানে এসে একটি বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আসলে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না। যার শুরু আছে তার শেষ একদিন হবেই। এটা আমি এখানে এসে নিজের চোখে দেখলাম এবং সে বিষয়টা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারলাম। বর্তমান যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, সে দীর্ঘ 16 বছর একটানা এদেশে শাসন করে গেছে। কিন্তু আজকের এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, তার পদত্যাগের মধ্য দিয়ে দেশে আবারও নতুন একটা সরকার আসবে, তার অবসান ঘটল। সেটা এখানে বুঝতে পারলাম যে কোনো কিছুই পৃথিবীতে চিরস্থায়ী না। এটা আমি খুব ভালোভাবে এখানে এসে উপলব্ধি করতে পারলাম। বন্ধুরা, এই সেই গণভবন, যেখানে প্রধানমন্ত্রী বাস করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করে পালানোর ফলে সাধারণ শিক্ষার্থী ও জনতা এই বঙ্গভবন দখল করে নেয়। দেশ থেকে পলাইব, এই দিন এই দেশের মানুষ গণভবনে রিট খুলে নিয়ে যাইব। আমি সমস্ত গণভবন ঘুরে দেখার চেষ্টা করেছি। আসলে এত পরিমাণ মানুষ আমি এর আগে কখনো দেখিনি। আপনারা সবই দেখতে পাচ্ছেন, লাখ লাখ মানুষ এখানে আজকে ভিড় করেছে। সেই উৎসুক জনতা গণভবন দেখবে, যারা কখনোই এখানে আসেনি।
বা এই আশেপাশেই আসেনি, তারা আজকে এখানে এসেছে। এখানে এসে অনেকেই অনেক কিছু নিয়ে যাচ্ছে, যারা কিছুই নিতে পারেন তারা অন্তত একটি গাছ হলেও হাতে করে নিয়ে যাচ্ছে। সবাই বলছে যে এটা আমার বাড়িতে স্মৃতি হিসাবে রাখবো, যেটা প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নিয়ে এসেছিলাম। তাই সবাইকে বলবো নিজেকে সবসময় সংযত রেখে চলুন। নিজে যত বড়ই ক্ষমতাধর হন না কেন, নিজেকে সবসময় সংযত রেখে চলুন। এই বিষয়টি আমি এখানে উপলব্ধি করতে পারলাম আজকে এসে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।